চলে এলাম, গেছিলাম পড়াতে, পড়িয়ে এসে যেটা চটজলদি আমার হাজব্যান্ডই করেছে, যেটা লুচি। হ্যাঁ হ্যাঁ, লুচি করেছে। দেখুন লুচিটার কি অবস্থা। ঠিক আছে, যা করেছে এটা বয়স করা। তরকারিটা আমি করেই গেছিলাম, তবে একটুখানি করা হয়ে গেছে। যাকে করেছে এটাই সবচেয়ে বড় কথা। আমি ছিলাম না, আমি এসে দেখছি করবো বললাম, কিন্তু বললো না আমি নিজেই করে নিচ্ছি, তোমায় করতে হবে না। তো তো চলুন টপ করে খেয়ে নিই, তারপরে কি হচ্ছে দুপুরের লাঞ্চ। ছেলে গেছে খেলতে, ফিরবে তারপরে হবে। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে, ছেলেও চলে এসছে, দেখতেই পাচ্ছেন খেলে টেলে। দুপুরের লাঞ্চ রবিবার মানে একটু অন্যরকম করেছি। ভাত করেছি, আর এখানে লাল লাল আলু দিয়ে চিকেনের ঝোল আর স্যালাড, আর কিছু না। কিন্তু বাজারে এই রকম একটু না হলে না কোনো সময় চলে, রবিবারটা মনেই হয় না রবিবার, তাই না? চলুন চলে এলাম বন্ধুরা বিকেলে। কিন্তু আজকে সকাল থেকেই হয়েছে একটু সর্দি সর্দি, এখন যেন বেশি হ্যাচুর পায়ে হ্যাচু হয়ে আছে এবং নাক দিয়ে লিকুইড বেরোচ্ছে। আর হ্যাচুটা হলে বেশি কষ্ট হচ্ছে। কালকে এই ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে না, কালকে বৃষ্টি হয়েছে, ওয়েদারের জন্য পাখায় চলেছে হয়তো, সেই জন্য হাওয়া মাওয়া কোনো কোনো লেগে গেছে, ঠান্ডাটা লেগে গেছে, তাই জন্য পাখা ছাড়া চলেন না তো ওই জন্য কোনো। যেটা বিকেলবেলা চলে এলাম একটু চা খেয়ে, দেখি যদি মাথাটা একটু জ্যামটা খোলানো যায়, কারণ আজকে রবিবার, আজকে ফুটি পড়ানো নেই। ভেবেছিলাম একটু বেরোবো, দেখা যাক কী হয়। সন্ধেবেলাটা এখনও পর্যন্ত এই যে একজন এইদিকে দেখি জিভের মধ্যে দিয়ে বসে আছে। তিনি চেন্নাইয়ের খেলা দেখবেন বলে বসে আছেন। জানি না এখন ওনার প্রিয় খেলোয়াড় হচ্ছে ধোনি, খেলবে, এখন বেরোবে কিনা জানি না। দেখা যাক, চাটা খাওয়ার পর যদি ইচ্ছা হয় তো বেরোবে। আমাদের সাধারণ জনসাধারণ, হ্যাঁ, যারা আমাদের সঙ্গে পা মিলিয়েছেন এই 50 বছরের র্যালিতে, আমরা বার্তা দিতে চাই, আমরা আগামী 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আমরা পুজো মণ্ডপে 4 দিন ব্যাপী নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সামনে হাজির করব। আমাদের আছে যাত্রা অনুষ্ঠান, আছে পাপেট শো, আছে পুতুল নাচ, আছে মনোজ্ঞ মেলা। এছাড়াও জি বাংলা খ্যাত আমাদের কিছু শিল্পী আছেন। এই আমাদের অনুষ্ঠান আপনারা দেখতে আসবেন। আপনাদের প্রত্যেকের কাছে আমাদের আন্তরিক অভিনন্দন, প্রত্যেকের কাছে আহ্বান, প্রত্যেকের কাছে আমাদের আশীর্বাদ চাই। এতটাই সর্দি হয়েছে না যে কথা বলতে গেলে অসুবিধা হচ্ছে। তো সন্ধেবেলা ভাবলাম বেরোবো রবিবারের দিন, কিন্তু বেরোনো আর হলো না। ছেলে একটু রাগ করলো যে মা তুমি সপ্তাহে একটা দিন বেরোই, তাতেও তুমি বেরোলে না। তো বেরোতে পারছিলাম না, এতই হ্যাঁচু আসছে। তা ও গেল একটু বাবার সাথে বেরোবো। ও মাসি ফোন করেছিল, পরে বলছি। তো যেটা নিয়ে এসছি যেটা একটু ফুচকা নিয়ে এলো, জানে মা ভালোবাসে, একটু ফুচকা নিয়ে এসছে। রবিবারে বা ঝাল ঝাল যদি ফুচকা খেয়ে এই সর্দিটা একটু ভালো লাগবে আশা করি। তা চলুন ফুচকাটা খেয়ে নিই। এমন একটা লোভনীয় জিনিস না ফুচকা, সামনে থাকলে কিছু আর অন্যদিকে তাকাতে ইচ্ছা করে না, তখন মানে একটা আগে মুখে দিই তারপরে। কিন্তু একটু বেরোলে হয়তো ভালো হতো, সেটা আর হলো না। সামনে অন্নপূর্ণা পুজো আসছে, বেশ কয়েকটা জায়গায় তার জন্য র্যালি বেরিয়েছে। সেটা তো আপনাদের দেখাবো, যে রাস্তা দিয়ে বেরিয়েছে। অন্নপূর্ণা পুজো 4টে দিন কি হবে, পাপেট নাচ হবে, তারপরে নাটক হবে, ছোট ফাংশান হবে, কিংবা জি বাংলা থেকে অনুষ্ঠান, লোকেরা এসে অনুষ্ঠান করবে এখানে হবে। কোথায় যেন হবে ওটা বললো, খুশিগলি বলে আমাদের চুচড়ার বুকে একটা জায়গা আছে, সেখানে। আমার জানা ছিল না এখানে হয় অন্নপূর্ণা। আমরা তোলা ফটো কি বিশাল বড় করে হয়, যেটা আপনাদের আমি প্রতিবারে দেখাই। কার্তিক ঠাকুর খুব বড় তো দেখাবো খুশিগুলিতে। হ্যাঁ, কার্তিক ঠাকুরের হয় আমি জানি, বাবু কার্তিক। তো চলুন যা হবে তা তো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, এটাও ব্যতিক্রম হবে না, আপনাদের অবশ্যই দেখাবো। আগে ফুচকাটা খেয়ে চলে এলাম বন্ধুরা।
তো আজকে ডিনারে আপনাদের আর কিছুই দেখাচ্ছি না, কারণ ওবেলা আমি যেটা করেছিলাম চিকেনে লাল লাল ঝাল ঝাল চিকেন করেছিলাম আর ভাত করেছিলাম। তো চিকেনটা অনেকটা বেশিই করেছিলাম যাতে দুবেলা হয়ে যায়। এবেলাও গরম গরম একটু ভাত করলাম আর একটু রুটি করলাম, রুটি ভাত দিয়ে দুটোতেই হয়ে গেছে। তাই ব্লগটা আর বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।